ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। তো আজকের আমি প্রেম ভালোবাসায় ধাক্কা বা প্রেম বিষয়ে ধোঁকা বা ডিচড ইন লাভ এই বিষয় নিয়ে আলোচনা করব। কেন হয় কেউ কাউকে ভালোবাসলো, সেই বিষয়ে সে ধাক্কা খেলো, সে চাইলো এক কিন্তু সে পেল এক। প্রেম ভালোবাসা দুই তরফা হয়, কিন্তু একতরফা দেখা গেল ভালোবাসা নষ্ট হয়ে গেল আর একতরফা অন্য কাউকে নিয়ে সুখী হয়ে গেল, এরকম বিষয়ও দেখা যায়। আবার প্রেম বিষয় এটাও দেখা যায় শুধুমাত্র একজন আরেকজনকে ব্যবহার করলো এই কারণে নয়, বা একজন একজনের সাথে প্রেম করে ছেড়ে দিল এটার ব্যাপার নয়। একজন একজনের কারণে বিভিন্ন কারণে তার সাথে মিল খেলো না, বা তারকে পছন্দ হলো না কিছুদিন পরে, বা তার সাথে থাকতে পারলো না, প্রেম ভালোবাসার সম্পর্কটা রাখতে পারলো না, ছাড়াছাড়ি হলো। দুইভাবেই হয়। অর্থাৎ প্রেম ভালোবাসায় একটা হয় কিনা ধাক্কা বা ধোঁকা, আর একটা হয় কিনা ঠিক ম্যাচ করতে পারলো না, বা তার সাথে মানিয়ে থাকতে পারলো না, ছাড়াছাড়ি হয়ে গেল। শেষ পর্যন্ত শুধুমাত্র একজনের কারণে প্রেম ভালোবাসা হয় না, দুজনের কারণেই, এখানে উভয়ের কারণেই বিচ্ছেদটা হয়। তো কেন হয় এই নিয়ে কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট জিজ্ঞেস করেছেন, এবং বেশ কিছু ইউটিউব সাবস্ক্রাইবার প্রশ্ন করেছেন, বেশ কিছু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমার মেসেজ পেয়েছি, এবং আমার কিছু ক্লায়েন্টও ইদানিং এসছে যারা এই একই কেস নিয়ে প্রেম ভালোবাসায় ধাক্কা, সাধারণভাবে ইয়ং বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা এখন খুব দেখা যাচ্ছে। তো যাই হোক, জন্মকুণ্ডলীর আমরা হয়তো অনেকে জানি, জন্মকুণ্ডলীর 5th হাউস, পঞ্চম ভাব, এটা কিন্তু প্রেম ভালোবাসা ঘর। বা আমরা কাউকে পছন্দ করছি, আমরা তার সাথে প্রেম ভালোবাসায় আবদ্ধ হচ্ছি, প্রণয়ে আবদ্ধ হচ্ছি, প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হচ্ছি, এটা কিন্তু পঞ্চম ভাব। তবে হ্যাঁ, তার সাথে সম্পর্কটা হবে কিনা, বিয়ে পর্যন্ত যাবে কিনা, এটা কিন্তু সপ্তম ভাব। তো পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসার বিচার হয়। কিন্তু এই যে আমি বললাম যে একজন একজনকে পছন্দ করলো না, কিছুদিন প্রেম ভালোবাসা হওয়ার পর তারই কারণে তার থেকে সরে গেল, এটার কারণ কিন্তু লগ্ন ভাব। তাহলে লগ্ন ভাব এবং পঞ্চম ভাব দুটো খুব গুরুত্বপূর্ণ। জন্মকুণ্ডলী দেখতে হবে যে প্রেম ভালোবাসাটা টিকবে কি না। তো প্রেমের ধাক্কা কেন আসে? ধরুন আমি সাপোজ বলছি, পঞ্চম ভাবটা যদি আমাদের প্রেম ভালোবাসা হয়, তাহলে বিচ্ছেদ ধরা হবে। আমাদের যে দুঃখ বা বিচ্ছেদ বা শত্রুতা, এই বিষয়গুলো বিচার হয় 6th হাউস, 8th হাউস, 12th হাউস। তাহলে পঞ্চম ভাবপতি বা 5th হাউসের লর্ড যদি কারুর জন্মকুণ্ডলিতে 6th হাউস, 8th হাউস অথবা 12th হাউস, ষষ্ঠ কিংবা অষ্টম কিংবা দ্বাদশে বসে থাকে, তাহলে কিন্তু প্রেম ভালোবাসায় ধাক্কা সেই জাতক খাবে, এবং প্রচণ্ড রকমভাবেই ধাক্কাটা খাবে। আবার যদি 5th হাউসে ষষ্ঠ ভাবপতি, অষ্টম ভাবপতি বা দ্বাদশ ভাবপতি বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলেও কিন্তু প্রেম ভালোবাসায় ধাক্কা খাবে। পঞ্চম ভাবের সাথে এই ভাবগুলোর কোনোভাবে কানেকশান হলে প্রেম ভালোবাসায় ধাক্কা খাওয়ার যোগ আছে। পঞ্চম ভাবে যদি শনিদেব বসে থাকেন, তাহলে প্রেমটা অনেক দিন ধরে টেকার পর কিন্তু সেখানে কিন্তু ধাক্কা হবেই। পঞ্চম ভাবে যদি রাহু দেব বসে থাকেন, তাহলে কিন্তু, বা রাহুর দৃষ্টি থাকে, বা পঞ্চম ভাবপতির সাথে রাহু বসে থাকে, তাহলে কিন্তু প্রেম ভালোবাসায় প্রতারণা হবার যোগ থাকবে।
পঞ্চম ভাবে যদি কেতু বসে থাকে তাহলেও কিন্তু প্রেম ভালোবাসায় বিচ্ছেদ ঘটার সম্ভাবনা থাকবে। পঞ্চম ভাবে রবি বা মঙ্গল বসে থাকলে জাতকের মধ্যে খুব গণ্ডগোল এবং ইগোর সমস্যার জন্যই প্রেম ভালোবাসায় ধাক্কা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। এই বিষয়গুলো দেখা গেল। আবার দেখা গেল যদি পঞ্চম ভাবপতির সাথে কোনো শুভ প্ল্যানেট বৃহস্পতি, বুধ, শুক্র এগুলোর সাথে যদি কোনো কানেকশন হয় তাহলে দেখা যাবে প্রথমবারে হয়তো কোনো প্রেম ভালোবাসার সম্পর্কটা ধাক্কা খেলো, দ্বিতীয়বার কিন্তু প্রেম ভালোবাসাটা টিকে গেল, বা সেই প্রেম ভালোবাসা কোনোভাবে ফিরে এলো, এটা বিচার হয়। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এবং নবাংশ দেখতে হবে, সপ্তম ভাব দেখতে হবে, একাদশ ভাব দেখতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু পঞ্চম ভাবটা খুব গুরুত্বপূর্ণ, প্রেম ভালোবাসায় সে ধাক্কা খাবে বা ধোঁকা হবে কিনা। এরপরে লগ্ন ভাবটা একটা গুরুত্বপূর্ণ ভাব। লগ্ন ভাবে যদি কারোর লগ্ন ভাবে কোনো পাপক গ্রহ বসে থাকে, ম্যালিফিক প্ল্যানেট বসে থাকে, তাহলেও কিন্তু প্রেম ভালোবাসায় ধোঁকা বা দুঃখ পাওয়ার যোগ তৈরি হবে। অর্থাৎ প্রেম ভালোবাসা এখানে ধোঁকা নয়, তার সাথে ঠিক ম্যাচিং হবে না, তাকে পছন্দ করবে না, তার সাথে টিকে থাকতে পারবে না তার প্রেমিকা বা প্রেমিক। কেমন হবে বলে দিচ্ছি। ধরুন কারোর লগ্নে রাহু বসে থাকলো, তাহলে তার লগ্নে যদি রাহু থাকে তাহলে কিন্তু সে খুব মিথ্যে কথা বলবে প্রেম ভালোবাসার বিষয়। সে তার একটা ফেক ইমেজ সবসময় ক্রিয়েট করার চেষ্টা করবে। সে কিন্তু প্রেমের ব্যাপারে নানা রকমভাবে ছলনা করার চেষ্টা করবে। এইসব বিভিন্ন কারণে কিন্তু তার সাথে ঠিক বনবে না, তার প্রেমিকা বা প্রেমিক তাকে ছেড়ে চলে যাবে। পঞ্চম ভাবে যদি কারোর লগ্ন ভাব মানে আমাদের নিজেদের, মানে আমরা আমাদের শরীর বা আমরা কি, আমাদের নেম ফেম, সেইটাই লগ্ন ভাব মানে জাতক নিজে। তাহলে লগ্ন ভাবে যদি রাহু বসে থাকে এই বিষয়গুলো দেখা দেবে। জাতক মিথ্যে কথা বলবে, ধোঁকাবাজি করবে, তারপরে নানা রকমভাবে প্রেমের বিষয়ে নানা রকম ট্রিক্স ব্যবহার করবে, নিজের ফেক ইমেজ তৈরি করবে, এই জন্যে ছাড়াছাড়ি হবে। লগ্নভাবে যদি স্যাটার্ন বসে থাকবে, শনিদেব বসে থাকেন, তাহলে কিন্তু জাতক যার লগ্নভাবে স্যাটার্ন বসে থাকবে সে কিন্তু খুব সন্দেহবাতিগ্রস্ত হবে। সে চট করে কাউকে বিশ্বাস করবে না, একটু পজিটিভ টাইপের হবে, সবসময় সন্দেহ করবে তার প্রেমিকা বা প্রেমিককে। এরপরে কি হবে না, স্যাটার্ন বসে থাকলে তাহলে কিন্তু জাতকের লগ্নভাবে যদি স্যাটার্ন বক্রী অবস্থা বসে থাকে তাহলে কিন্তু জাতকের এস্টাবলিশড হতে একটু দেরি হবে, জাতকের জীবনে এস্টাবলিশমেন্ট পেতে একটু দেরি হবে, যার কারণে কিন্তু এখানে তার প্রেমিক বা প্রেমিকা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে পারে। লগ্নভাবে যদি কারোর মঙ্গল বসে থাকে তাহলে জাতক অতিরিক্ত রাগী হবে, নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে, শর্ট টেম্পার্ড হবে। সেই কারণে কিন্তু তার প্রেমিক বা প্রেমিকা তাকে ভুল বুঝে ছেড়ে চলে যেতে পারে। লগ্নভাবে যদি কেতু বসে থাকে জাতক খুব চাপা স্বভাবের হবে। যেহেতু লগ্নভাবে কেতু বসে থাকবে, তার সপ্তম ভাবে রাহু বসে থাকবে, তার জীবনে কিন্তু প্রচুর মহিলা বা প্রচুর পুরুষ থাকবে, মানে বিপরীত লিঙ্গের মানুষ প্রচুর আসবে, এবং সে একাধিক মানুষের সাথে প্রেম ভালোবাসায় বা কোনো শারীরিক সম্পর্ক তো ইনভলভ থাকতে পারে যদি লগ্নে কেতু বসে থাকে। এবং জাতক খুব চাপা স্বভাবের হবে, জাতক এখানে নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসবে, অনেক কিছু জিনিস যার সাথে প্রেম করবে তাকে নিজের আইডেন্টিটি ব্যাপারে বা নিজের সম্পর্কে গোপন করবে, যার কারণে পরে ভুল বোঝাবুঝি হয়ে কিন্তু প্রেম ভালোবাসায় বিচ্ছেদ ঘটবে। লগ্নভাবে যদি রবি বসে থাকে জাতক অতিরিক্ত অহংকারী বা ইগোইস্টিক হবে, ডমিনেট করতে চাইবে সবসময় তার পার্টনারকে বা প্রেমিকাকে, তাহলেও কিন্তু এক্ষেত্রে প্রেম বিষয় বিচ্ছেদ হওয়ার সম্পর্কটা ভেঙে যাওয়ার বিষয় থাকবে ভুল বোঝাবুঝি হয়ে।
তো এই বিষয়গুলো গেল। তার মানে লগ্নে যদি এই গ্রহগুলো বসে থাকে, এখানে কিন্তু ধোঁকা হবে না, এখানে কিন্তু একে অপরকে ভুল বোঝাবুঝি হবে, একে অপরের সাথে টিকতে না পেরে সম্পর্কটা বিচ্ছেদ ঘটবে। তো দুরকম হয়। পঞ্চমভাবে যদি ওই খারাপ গ্রহের কম্পোজিশনগুলো দেখা যায় বা কম্বিনেশনগুলো দেখা যায়, তাহলে কিন্তু প্রেমে ধোঁকা হবে। আর লগ্নভাবে যদি কোনো পাপক গ্রহ বসে থাকে, যা যা বললাম, তাহলে কিন্তু জাতকের সাথে বা জাতিকার সাথে তার প্রেমিক বা প্রেমিকা টিকতে পারবে না, সেখানে কিন্তু বিচ্ছেদ হবে। তা এই বিষয়টা দেখা যাবে। তাহলে এই রকম যদি কারোর জন্মকুণ্ডলিতে যোগ থাকে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই যোগগুলোকে ঠিক করে নেবেন। আশা করি তারা অবশ্যই তাদের প্রেম বিষয়, ভালোবাসা বিষয় টিকে রাখার মতো মানে টিকে থাকার মতো প্রতিকার করতে পারবেন এবং প্রেম ভালোবাসা বিষয়ে সফলতা পাবেন। দেখুন, সমস্যা থাকলে অবশ্যই তার সমাধান আছে, তবে সমস্যা আর রোগ এই দুটোকে কোনোদিন পুষে রাখতে নেই। যদি এরকম আপনার জন্মকুণ্ডলিতে যোগ দেখেন এবং যদি দেখেন যে আপনার জীবনে যে বললাম সেই বিষয়গুলো প্রেম ভালোবাসা ক্ষেত্রে ঘটছে, তাহলে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে প্রতিকার করিয়ে নেবেন, কেননা অ্যাস্ট্রোলজিতে এগুলোর খুব ভালো প্রতিকার আছে। তো আজকের মতো এখানে শেষ করার আগে বলবো, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার কাছে অনলাইনে এবং অফলাইনে ভাগ্য বিচার করাতে চান, অশুভ গ্রহযোগের প্রতিকার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এই বিষয়গুলো শিখতে চান, তারাও যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।